বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় সংসদের সব আসনে প্রার্থী ঘোষণা করে দলটি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামছে। এবারের প্রার্থী তালিকায় দেখা গেছে অভূতপূর্ব পরিবর্তন। প্রার্থীদের ৮০% একেবারে নতুন মুখ, যারা আগে কখনো ভোটের মাঠে নামেননি। অতীতের প্রবীণ নেতৃত্বকে পেছনে ফেলে ৩৫ থেকে ৪৫ বছর বয়সী তরুণ নেতৃত্বকে সামনে আনার এক স্পষ্ট প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে দলটির কর্মসূচিতে। জামায়াতের কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, বছরের শুরু থেকেই ধাপে ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গাজীপুর ৬ ও নরসিংদী ৫ আসনের প্রার্থী মনোনয়ন শেষ হওয়ার পর এখন সব আসনেই প্রার্থী নির্ধারণ সম্পন্ন হয়েছে। জেলা উপজেলা পর্যায়ের নেদের ভোট ও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের অনুমোদনের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিক মনোনয়ন হিসেবে ঘোষিত এই প্রার্থীরা ইতিমধ্যেই মাঠে কাজ শুরু করেছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, পরিচিত হচ্ছেন, বিশ্বাস অর্জনে চেষ্টা করছেন। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা প্রাথমিক তালিকা দিয়েছি, এই প্রার্থীরা তরুণ, শিক্ষিত ও উদ্যমী। নির্বাচনের যে সময়টা আছে তার মধ্যেই তারা মানুষের মন জয় করতে পারবে বলে আমি আশাবাদী। তিনি আরও যোগ করেন, জামায়াতের প্রতি মানুষের সহানুভূতি তৈরি হয়েছে। মানুষ বলছে, দুই বড় দলকে দেখেছি, এবার তৃতীয় দলটাকে দেখি। এটি একটি ইতিবাচক সাড়া। প্রার্থীদের মধ্যে ৫৯ জনের আগের নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে। তাদের মধ্যে ৯ জন সংসদ সদস্য ছিলেন, বাকিদের এক বা একাধিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা আছে। ঠাকুরগাঁও ২ আসনে মাওলানা আব্দুল হাকিম, রংপুর ২ আসনে এটিএম আজহারুল ইসলাম, কুমিল্লা ১১ আসনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, খুলনা ৫ আসনে মিয়া গোলাম পারোয়ার, কক্সবাজার ২ আসনে এইচ.এম. হামিদুর রহমান আজাদ, চট্টগ্রাম ১৫ আসনে শাহজাহান চৌধুরী সহ কয়েকজন পুরনো মুখ আবারও প্রার্থী হচ্ছেন। তবে এবার সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে তরুণ প্রজন্মের হাতে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, তরুণ প্রজন্মে প্রায় ৪ কোটি নতুন ভোটার এবার ভোট দেবেন। আমাদের নতুন প্রার্থীরা, যারা দেশ ও সমাজের জন্য কাজ করছে, এই তরুণ ভোটাররাই তাদের বেছে নেবেন। দলের ভিতরে ও বাইরে আলোচনায় এসেছে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতাদের প্রার্থী হবা। পটুয়াখালী ২ আসনে শফিকুল ইসলাম মাসুদ, সুনামগঞ্জ ২ আসনে শিশির মুনির, লক্ষ্মীপুর ৩ আসনে মোহাম্মদ রেজাউল করিম, ঠাকুরগাঁও ১ আসনে দেলোয়ার হোসেন সাইদি, কুষ্টিয়া ৩ আসনে ইসলামী বক্তা আমির হামজা ও ফেনী ৩ আসনে ফখরুদ্দিন মানিক প্রার্থী হচ্ছেন। এছাড়া দলটির শহীদ বা দণ্ডিত নেতাদের সন্তানদেরও এবার প্রার্থী করা হচ্ছে। মতিউর রহমান নিজামের ছেলে নাজিবুর রহমান মমিন পাবনা ১, দেলোয়ার হোসেন সাইদির ২ ছেলে মাসুদ সাইদি ও শামীম সাইদি পিরোজপুর ১ ও ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মীর কাসেম আলীর ছেলে আইনজীবী মীর আহমেদ বিন আরমান ঢাকা ১৪ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জামায়াতের রাজনৈতিক কৌশল এবার আরও বিস্তৃত। ইসলামপন্থী অন্যান্য দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতার উদ্যোগ নিচ্ছে দলটি। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ ৮টি ইসলামপন্থী দল নিয়ে একটি বৃহত্তর জোট গঠনের আলোচনা চলছে। অতীতে এই ধরনের জোট খুব একটা ফলপ্রসূ হয়নি, তবে এবার পরিস্থিতি ভিন্ন বলে মনে করছে জামায়াতের শীর্ষ নেতৃত্ব। দলটির নেতাদের বিশ্বাস, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ভোটারদের একত্রিত করে একটি তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা সম্ভব। জামায়াতের প্রার্থীরা এখন মাঠে ব্যস্ত, কেউ মসজিদে, কেউ বাজারে, কেউ সামাজিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। প্রবীণদের স্থানে নতুন প্রজন্মের আত্মবিশ্বাস ও উদ্যমী হয়ে উঠছে দলটির মূল শক্তি। রাজনীতির মাঠে এবার জামায়াতে ইসলামী স্পষ্ট বার্তা দিচ্ছে, অতীতের বোঝা নয়, নতুন নেতৃত্ব আর পরিবর্তনের স্বপ্নই তাদের ভবিষ্যৎ পথ চলার ভিত্তি।